আসসালামু আলাইকুম। ডেনভার মেডিকেল স্টুডেন্ট ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। আমি আজকে খুব সম্ভবত আজকে হচ্ছে ফেসবুক লাইভ 6। আজকে আমরা আছি হচ্ছে ফেসবুক লাইভ 6 এ। ওকে, তো আমরা মোটামুটি গত ক্লাসে রিমাটের আর্থ্রাইটিসের কিছুটা টপিক আলোচনা করে ফেলছিলাম। আমি সেটা কিন্তু মোটামুটি হোয়াইট বোর্ডে স্টিল রাখছি, বিকজ যারা আজকে লাইভে নিউ জয়েন করতেছেন বাট রিমাটের আর্থ্রাইটিসের পার্ট 1 লাইভটা দেখেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করব একটু কষ্ট করে গ্রুপ থেকে লাইভটা দেখে নেবেন। আমি একটু ছোট্ট করে গত ক্লাসের এই টপিকটা হালকা রিপিট দিচ্ছি উইদিন 1 to 2 মিনিট। ওকে, সো আমি শুরু করতেছি। আপনারা খুব সম্ভবত 11 জন বা 12 জন ওরকম আছেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক আমি শুরু করি। দেখেন, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম রিমাটেড আর্থ্রাইটিস নিয়ে। আমরা বলছিলাম যে এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ, আর এখানে আপনার জয়েন্ট ইনভলভমেন্ট মোর দেন 5 থাকে, সেখানে এটাকে আমি পলি আর্থ্রাইটিস বলছি। এটা একটা অটো ইমিউন ডিজিজ, এটা ফিমেল প্রিডমিনেন্ট একটা ডিজিজ। যদি রেশিও হিসাব করেন ফিমেল ইস টু মেল, রিমাটেড আর্থ্রাইটিস 3:1। ওকে, 3 জন মহিলাতে হলে একজন ছেলেতে হবে। ওকে, সো এটা ফিমেল প্রিডমিনেন্স একটা অটো ইমিউন ডিজিজ। আর আরেকটা কথা বলছিলাম যে কি ম্যাক্সিমাম অটো ইমিউন ডিজিজ নরমালি ফিমেল প্রিডমিনেন্ট হয়ে থাকে, যেমন সিস্টেমিক লুপাস এরাইথ্রোমেটোসাস, এসএলই। এসএলইটাও কিন্তু ফিমেল প্রিডমিনেন্স, ওটা রেশিও আরো বেশি। 100% এর মধ্যে শতকরা 90% ফিমেল ইফেক্ট হয় এসএলইতে। ওকে, সো এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি পার্ট। আমি একটু রিপিট করছি। আমরা গত ক্লাসে যেটা বলছিলাম যে রিমাটেড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, কিছু এনভায়রনমেন্টাল আর কিছু জেনেটিক ফ্যাক্টরের কারণে কি হচ্ছে, আমার হোস্ট প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিছু চেঞ্জ আসতেছে, সেটাকে আমি কি বলতেছি, মডিফিকেশন বলছি। এই মডিফিকেশনটার একটা কি নাম দিলাম, সাইট্রোলিনেশন। সাইট্রোলিনেশন মানে অ্যামাইনো অ্যাসিড চেইনের যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড লাইক আর্জিনিন is replaced by সাইট্রোলিন। এই প্রসেসটাকে আমি বলছি সাইট্রোলিনেশন। সো এই হোস্ট প্রোটিনটা হয়ে গেল একটা এখন ইমিউনোজেনিক সাবস্টেন্স, সে এখন সেলফ নাই, সে ফরেন লাইক অ্যাক্ট করবে। ওকে, এই ইমিউনোজেনিক সাবস্টেন্সটা এখন কি হচ্ছে, একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি করতেছে, ইমিউনোজেনিক সেল বা ইমিউনোজেনিক সাবস্টেন্স বা হোস্ট প্রোটিনটাকে কি করতেছে, ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে কার কাছে প্রেজেন্ট করতেছে, লিম্ফ নোডে গিয়ে টি হেল্পার সেলের কাছে প্রেজেন্ট করতেছে। টি হেল্পার সেল কি করতেছে, এই এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এই রেড কালারের ইমিউনোজেনিক সাবস্টেন্স দেখে টি হেল্পার সেল অ্যাক্টিভেটেড হয়। সে অ্যাক্টিভেটেড হওয়ার পর সে কি করছে, আপনার বি সেলকে অ্যাক্টিভেট করতেছে। সো টি হেল্প, তাহলে আমি একটু যদি সিকোয়েন্সটা বলি, এট ফার্স্ট হচ্ছে হোস্ট প্রোটিন মডিফিকেশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে host protein converted into immunogenic substance, third point হচ্ছে antigen presenting cell picked the immunogenic substance and carry it to the lymph node. Okay, lymph node গিয়ে antigen presenting cell এই immunogenic substance কার কাছে প্রেজেন্ট করতেছে, আপনার টি হেল্পার সেলের কাছে। টি হেল্পার সেল কি হচ্ছে, আপনার এই ইমিউনোজেনিক সাবস্টেন্স থেকে টি হেল্পার সেল কি হচ্ছে, অ্যাক্টিভেটেড হচ্ছে। সে অ্যাক্টিভেটেড হওয়ার পর সে কাকে অ্যাক্টিভেট করতেছে, বি সেলকে অ্যাক্টিভেট করতেছে। বি সেল অ্যাক্টিভেটেড হওয়ার পর সে কি করছে, প্রলিফারেশন হচ্ছে, দেন ডিফারেন্সিয়েশন হয়ে প্লাজমা বি সেলে কনভার্ট হচ্ছে। সেই প্লাজমা বি সেল কি তৈরি করতেছে, অটো অ্যান্টিবডি, লাইক রিমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিবডি বা রিমাটয়েড অ্যান্টিবডি, আর হচ্ছে অ্যান্টি সিট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। ওকে, এই দুইটা অ্যান্টিবডি এখন আমার কাছে আছে। আর কি আছে বলেন তো, আমি স্টার দিয়ে রাখলাম। এই দুইটা অ্যান্টিবডি আমার কাছে আছে এখন। আর কি আছে, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল আছে। এই দুইজন কালপ্রিট এখন কি করে, আপনার সিস্টেমিক সার্কুলেশন হয়ে কোথায় চলে যায়, সাইনোভিয়াল জয়েন্টে চলে যায়। ওকে, সো তারা সাইনোভিয়াল জয়েন্টে গিয়ে কি করতেছে সেটা আমি লেখার চেষ্টা করতেছি। আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আর আজকের টপিক এখন থেকে শুরু। আপনারা এক কাজ করতে পারেন, আপনাদের ক্লোজ ফ্রেন্ড যারা আছে বা পরিচিত যারা আছে তাদেরকে মেনশন করে দেন লাইভটাতে। এট লিস্ট লাইভ দেখার মজাই আরেকটা আলাদা, বুঝছেন? এটা রেকর্ডেড দেখে ওরকম মজা পাবে না। একটু কষ্ট করে ফ্রেন্ড থাকলে ওনাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেন। ওকে,
আমরা তাহলে শুরু করতেছি আমরা আমাদের আজকের ক্লাসটা। আপনারা খুব সম্ভবত 15 জন মতো আছেন। আচ্ছা যাই হোক, আমি শুরু করি। দেখেন আমি বলতেছি কি, ধরে নিন যে এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, ধরে নিন এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, এই সাইনোভিয়াল জয়েন্টের ব্লু কালারটা ধরি হচ্ছে কার্টিলেজ, ব্লু কালারটা ধরেন হচ্ছে কি কার্টিলেজ। এটা হচ্ছে আপনার বোনসের ইয়াতে আছে, এখানে একটা ব্লু কালার কার্টিলেজ আছে। আমরা দুটা কার্টিলেজ রাখলাম দুপাশে। ওকে, তারপর রেড কালারটা ধরেন সাইনোভিয়াল মেমব্রেন। এই রেড কালারের অংশটাকে ধরতেছি কি সাইনোভিয়াল মেমব্রেন। ওকে, সো আমি বেশি কিছু আঁকলাম না, একটা সাইনোভিয়াল জয়েন্ট আঁকলাম। এগুলোকে যদি একটু লেভেলিং করি, এটার নাম দিলাম সাইনোভিয়াল মেমব্রেন। ওকে, এটা হচ্ছে একটা কার্টিলেজ। ওকে, এটা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি উইথ সাইনোভিয়াল ফ্লুইড। ওকে, আর এগুলো আছে আমার বোনি পোরশন। ওকে, সো আমি কালপ্রিট দুজন কি লিখলাম বলেন তো? এক ছিল যে হচ্ছে কি অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল, এই হচ্ছে একজন কালপ্রিট। দুই নং কালপ্রিট ছিল কে বলেন তো? অটো অ্যান্টিবডি, যেমন রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিবডি, অ্যান্টি সিট্রোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি। ওকে, এই দুজন গিয়ে এখন কোথায় ডেপোজিটেড হচ্ছে জানেন? এই দুইজন গিয়ে এখন আপনার তারা এই জয়েন্ট স্পেসে যাচ্ছে। ওকে, জয়েন্ট স্পেসে কি হচ্ছে? ডেপোজিটেড হচ্ছে থ্রু এ সিস্টেমিক সার্কুলেশন। ওকে, তারা আপনার একটা সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কোথায় যাচ্ছে? ধরেন এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, এটার মাধ্যমে কোথায় যাচ্ছে? জয়েন্ট স্পেসে যাচ্ছে। ওকে, একটু মাথায় রাখবেন, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল সে কোথায় আপনার সাইনোভিয়াল জয়েন্টে যাওয়ার পর সে কিছু কি রিলিজ করে? সাইটোকাইনস রিলিজ করে। সে আপনার কোথায় সাইনোভিয়াল জয়েন্টে যাওয়ার পর কি রিলিজ করে? সাইটোকাইনস, লাইক টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর অথবা ইন্টারফেরন গামা। ওকে, এইরকম কিছু কি করে আপনার সাইটোকাইন রিলিজ করে। ওকে, এই সাইটোকাইন গুলো একটু আস্তে আস্তে কথা বলো, আমি কাজ করতেছি। ওকে, তাহলে আমি কি বললাম? টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর এবং ইন্টারফেরন গামা কি করতেছে আপনার, তারা গিয়ে কি করে এই সাইনোভিয়াল জয়েন্টে কিছু আপনার ম্যাক্রোফেজ আছে। ওকে, যেগুলোকে আমি সাইনোভিয়াল ম্যাক্রোফেজ বলছি। ওকে, আমি এখানে আঁকি, ধরেন এটা একটা সাইনোভিয়াল ম্যাক্রোফেজ। ওকে, এটা একটা কি আপনার সাইনোভিয়াল ম্যাক্রোফেজ। এই সাইটোকাইন গুলোর সাহায্যে কি হচ্ছে? এই সাইনোভিয়াল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হচ্ছে। সাইনোভিয়াল ম্যাক্রোফেজ কি হচ্ছে আপনার? অ্যাক্টিভেটেড হচ্ছে। ওকে, সাইনোভিয়াল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হওয়ার পর সে আরো কিছু ফার্দার সাইটোকাইন রিলিজ করে। সেও কি রিলিজ করে? কিছু ফার্দার নিউ সাইটোকাইনস। ওই সাইটোকাইন গিয়ে কি করে আপনার সাইনোভিয়াল, এখানে তো ম্যাক্রোফেজ দেখতেছেন না, একটু মাথায় রাখবেন সাইনোভিয়াল মেমব্রেন এটা কি দিয়ে তৈরি?
কিছু ফাইব্রোব্লাস্ট সেল দিয়ে তৈরি। সাইনোভিয়াল মেমব্রেন ফর্মেশন হয় কি দিয়ে? ফাইব্রোব্লাস্ট দিয়ে। ওকে, এই যে ম্যাক্রোফেজগুলো আপনার কি রিলিজ করতেছে? কিছু সাইটোকাইন রিলিজ করতেছে। এই সাইটোকাইনগুলো এখন গিয়ে কি করতেছে? আপনার এই ফাইব্রোব্লাস্টগুলোকে অ্যাক্টিভেটেড করতেছে। সো সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন। ওকে, সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট যখন অ্যাক্টিভেশন হয়, সে আপনার এই জয়েন্ট স্পেসে কি করতেছে? কিছু ডিফারেন্ট টাইপ অফ চেঞ্জ আনতেছে। কি চেঞ্জ আনতেছে একটু আমি পয়েন্ট করে করে লিখি। আপনারা সবাই দেখতেছেন হয়তো, আমি ক্যামেরা নিচ পর্যন্ত দেখা যাবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন হয়ে সে কিছু কাজ করতেছে জয়েন্ট স্পেসে। সে কি করতেছে দেখেন, সে ধরেন আমি রেড কালার দিয়ে সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট বোঝাচ্ছি, সে এখানে প্রলিফারেট হচ্ছে। সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট এখানে কি হচ্ছে? আপনার প্রলিফারেট হচ্ছে। সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট এখানে কি হচ্ছে? আপনার প্রলিফারেট হচ্ছে। ওকে, এই রেড কালার গুলো ধরে নিন যে সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট। সো সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন হওয়ার পর সে কি করে? আপনার নিউলি কিছু সাইটোকাইন প্রডিউস করবে। এই সাইটোকাইন গিয়ে কি করে? আপনার ফাইব্রোব্লাস্ট কি করবে? ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন করবে। ওকে, এই যে রেড কালার এগুলো হচ্ছে কি? ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন। এই ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন গুলোকে একসাথে বলা হয় আপনারা কি জানেন? প্যান্নাস। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচারস হচ্ছে কি? প্যান্নাস ফর্মেশন। এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার অনেকগুলো ফাইব্রোব্লাস্ট সেল অ্যাকিউমুলেটেড হয়ে একটা কি করে? আপনার এখানে একটা সোলেন টাইপ এরিয়া ফর্ম করে। ওকে, সোলেন টাইপ একটা এরিয়া ফর্ম করে কোথায়? এই জায়গায়। এটাকে বলছে কি? প্যান্নাস। ওকে, এটা কি দিয়ে তৈরি? আপনার ফাইব্রোব্লাস্ট দিয়ে তৈরি, বা এরকম কিছু কার্টিলেজেনাস বা এরকম ব্লাস্ট টাইপ সেল দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, সো প্যান্নাস ফর্মেশন, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচারস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া এই সাইটোকাইন গুলো কি করে? আপনার ফার্দার সাইনোভিয়াল ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটে সাহায্য করে। তারা সাইনোভিয়াল ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট হতে সাহায্য করে। আমি যে জিনিসটা পড়াচ্ছি এটা রেফারেন্স হচ্ছে ডেভিডসন 23rd এডিশন, সাথে ইউটিউবে টুকটাক ভিডিও দেখছে। ওকে, অসমোসিস আর আপনার আরমান্দো হেসেনবার্গের এই দুই রকম ভিডিও দেখার চেষ্টা করছি। যাই হোক, মেইন রেফারেন্স হচ্ছে ডেভিডসন। ওকে, সো আপনার সাইনোভিয়াল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হচ্ছে কিসের কারণে? সাইটোকাইনসের কারণে। এটা অনেকটা ভিসিএস সাইকেল বা একটা সাইকেলের মতো কাজ করে। এই সাইটোকাইন রিলিজ করে, এই ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেট করে, ফাইব্রোব্লাস্ট আবার সাইটোকাইন রিলিজ করে, সাইটোকাইন আবার ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করে। এটা ওয়ান টাইপ অফ সাইকেলের মতো চলতে থাকে। দেখেন না, এটা দেখতে অনেকটা সাইকেলের মতো। ওকে, এটা দেখতে অনেকটা কিসের মতো? সাইকেলের মতো। দেখেন, ওয়ান টাইপ অফ সাইকেল। যাই হোক, এদিকে প্যান্নাস ফর্মেশন হলো। ওকে, আর এদিকে কি হলো? আপনার সাইনোভিয়াল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হয়ে এই সাইকেলটা চলতে থাকলো। সাথে এই প্রলিফারেটিভ সেলগুলো আপনার একটা সাবস্টেন্স রিলিজ করে, ওটাকে ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ। ওকে, ম্যাট্রিক্স মেটালো MMPS। ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ সিক্রেট করে কোনগুলো? ফাইব্রোব্লাস্ট সেল। তারা গিয়ে কি করে? আপনার কার্টিলেজকে ডাইজেশন করে, অথবা কার্টিলেজকে কি করে? ডেস্ট্রয় করে। কার্টিলেজ এন্ড সফট টিস্যু এন্ড কার্টিলেজকে কি করে?
ডেস্ট্রয় করতেছে, সফট টিস্যু এন্ড কার্টিলেজ কে ডেস্ট্রয় করতেছে, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেস। এটা কোথা থেকে আসতেছে বলেন তো, ফাইব্রোব্লাস্ট সেল থেকে। ফাইব্রোব্লাস্ট কিভাবে অ্যাক্টিভ হলো, সাইটোকাইনের সাহায্যে। সাইটোকাইন কোথা থেকে আসলো, ম্যাক্রোফেজ থেকে। ম্যাক্রোফেজ কিভাবে অ্যাক্টিভেট হলো, আবার সাইটোকাইনের সাহায্যে। সাইটোকাইন কোথা থেকে আসলো, হেল্পার টি সেল থেকে। সো আলটিমেটলি একটা নির্দিষ্ট সাইকেল মাথায় রাখবেন কিভাবে। যাই হোক, তাহলে আমার এই জায়গায় এখন এই যে কার্টিলেজ দেখতেছেন, এই কার্টিলেজ গুলো ড্যামেজ হচ্ছে। দেখেন, ধরেন আমি এগুলো ড্যামেজ বোঝাচ্ছি, এই কার্টিলেজ গুলো এখন কি হচ্ছে, ধরেন ড্যামেজ বা ডেস্ট্রয় হচ্ছে। ওকে, কার্টিলেজ ডেস্ট্রয় বা ড্যামেজ হচ্ছে কিসের মাধ্যমে, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেসের মাধ্যমে। ফাইব্রোব্লাস্ট পলিফারেশন হচ্ছে কিসের মাধ্যমে, সাইটোকাইনের মাধ্যমে। তাহলে আমি দুইটা চেঞ্জ পেয়ে গেলাম, এক হচ্ছে ফাইব্রোব্লাস্ট proliferation, দুই হচ্ছে সফট টিস্যু ড্যামেজ। এই ছাড়া আপনার এই সাইনোভিয়াল যে ফাইব্রোব্লাস্ট গুলো আছে, তারা এই যে থার্ড চিহ্ন দিলাম ওটা নিচে দিই, হ্যাঁ, তারা কিছু আপনার সাবস্টেন্স তৈরি করে, এগুলো বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড নাইট্রোজেন মনোক্সাইড। এই সাবস্টেন্স গুলো কোথা থেকে আসে, সরাসরি সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট থেকে আসে। এইখান থেকে দিতে চিহ্নটা, সরাসরি সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট থেকে আসে। প্রোস্টাগ্ল্যান্ডিন বা নাইট্রিক অক্সাইডের কারণে কি হবে বলেন তো, পেইন হবে। নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেশন করবে, ভ্যাসোডাইলেশন হওয়ার মাধ্যমে কি হবে বলেন তো, সোয়েলিং হবে। ভ্যাসোডাইলেশন মাধ্যমে কি হবে, আপনার সোয়েলিং হবে। সো একটা জয়েন্টে কি কি পাচ্ছেন, এক হচ্ছে ফাইব্রোব্লাস্ট পলিফারেশন, যেটাকে প্যান্নাস বলছি, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেসের মাধ্যমে ড্যামেজ দেখতেছি, প্রোস্টাগ্ল্যান্ডিন নাইট্রিক অক্সাইডের মাধ্যমে কি দেখতেছি, আপনার পেইন দেখতেছি, সোয়েলিং দেখতেছি। ওকে, সো মোটামুটি অনেকগুলো জিনিস দেখলাম, সাথে আরেকটা জিনিস বাকি, সেটা বলা হয় বোন ইরোশন। এই জিনিসটা হবে, বোন ইরোশন নামে কিছু একটা হয়। এটা কিসের মাধ্যমে হয়, এই অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল কি করে, আপনার র‍্যাঙ্ক লাইগেন নামে একটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে। র‍্যাঙ্ক লাইগেন নামে প্রোটিন কি করে, আপনার অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেট করে। কাকে, অস্টিওক্লাস্ট। বোনসের চারটা সেল আছে না, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্রোজিনেটর। এর মধ্যে যেটা বোন ডেস্ট্রয়িং সেল আছে ওটাকে বলা হয় কি, অস্টিওক্লাস্ট। আর বোন ফর্মিং সেল অস্টিওব্লাস্ট। অস্টিওক্লাস্ট দিয়ে কি করে বলেন তো, বোন ইরোশন করে। এটাকে আমি রেড কালার দিয়ে লিখতেছি, বোনই ইরোশন করে। অস্টিওক্লাস্ট দিয়ে কি করতেছে, আপনার বোন ইরোশন করতেছে। ইরোশন কি করতেছে, আপনার অস্টিওক্লাস্ট। শেষ আমার প্যাথোজেনেসিস, প্যাথোফিজিওলজি বা প্যাথোজেনেসিস যাই বলেন, আমার শেষ। এবার আমি একটা সামারাইজ করব, তার আগে ফ্যানটা একটু ছাড়ি। দেখেন, তাহলে আমি সামারাইজিং অফ প্যাথোফিজিওলজি, আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে প্যাথোফিজিওলজি ওটাকে আমি একটু সামারাইজিং করতেছি। দেখেন, দুই কালপ্রিট, এক হচ্ছে অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল আর হচ্ছে অটো অ্যান্টিবডি। এই দুজন কি করে আপনার সাইনোভিয়াল জয়েন্টে ডিপোজিটেড হচ্ছে। তারা সাইনোভিয়াল জয়েন্টে ডিপোজিটেড হওয়ার পর কি করতেছে, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল কি করে আপনার কিছু সাইটোকাইন প্রোডিউস করতেছে, যেমন ইসোনাইট্রোটিন ফ্যাক্টর, ইন্টারফেরন। এই সাইটোকাইনগুলো দিয়ে কি করতেছে, আপনার সাইনোভিয়াল ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতেছে। সাইনোভিয়াল ম্যাক্রোফেজ কি করতেছে, আপনার সাইটোকাইন রিলিজ করতেছে। সেই সাইটোকাইনের সাহায্যে সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেশন হচ্ছে। ফাইব্রোব্লাস্ট সেল কোথায় থেকে বলুন, সাইনোভিয়াল মেমব্রেন। ওই ফাইব্রোব্লাস্ট আবার কি করে না, সে ফার্দার কিছু সাইটোকাইনকে রিলিজ করে, ওই সাইটোকাইন দিয়ে আবার ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে একটা সাইকেল ফর্মেশন করে। এই হচ্ছে এক সাইকেল করে। আর কিছু সাইটোকাইন দিয়ে কি করে না, ফাইব্রোব্লাস্ট কি হচ্ছে, পলিফারেট করতেছে। এটা আমি কি বলছি, প্যান্নাস ফর্মেশন। প্যান্নাস জিনিসটা কি, এটা হচ্ছে সোলেন টিক সাইনোভিয়াল মেমব্রেন। সোজা ভাষায় বলে সোলেন টিক সাইনোভিয়াল মেমব্রেন। সোলেন টিক সাইনোভিয়াল মেমব্রেন হচ্ছে কি, সাইনোভিয়াল মেমব্রেন। এটা কি বলছি কি, প্যান্নাস। এই হচ্ছে আমার কি, প্যান্নাস। সো আমার প্যান্নাস ফর্মেশন হচ্ছে। এছাড়া ফাইব্রোব্লাস্ট, প্রলিফারেটেড ফাইব্রোব্লাস্ট সেলগুলো কি ফর্ম করতেছে,
কার্টিলেজ ড্যামেজ করতেছে। এছাড়া কিছু ফাইব্রোব্লাস্ট কি করতেছে, একটা প্রোস্টাগ্ল্যান্ডিন নাইট্রিক অক্সাইড রিলিজ করতেছে, সেগুলোকে ভ্যাসোডাইলেশনের মাধ্যমে সোয়েলিং করে পেইন করতেছে। আর লাস্ট ওয়ান অ্যাক্টিভেটেড হাইপারটেনশন র্যাঙ্ককে অ্যাক্টিভেটের মাধ্যমে অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেশন করে বোন ইরোশন করতেছে। তাহলে চেঞ্জ কি কি দেখেন, বোন ইরোশন, পেইন, সোয়েলিং, tightness formation, soft tissue damage. Hello. These all are the main changes in a synovial chart. Our next Facebook Live 7A rheumatoid arthritis part 3 আমরা আর্টিকুলার আর কি কি প্রেজেন্টেশন থাকে সাথে এক্সট্রা আর্টিকুলার দিকে যাওয়ার জন্য ইচ্ছা আছে। ধন্যবাদ, সবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।